নমস্কার, টুডে স্টোরি সেলেবাড্ডা এবং টুডে স্টোরি সেলেবাড্ডায় আজকে একটা বাড়িতে আমরা রয়েছি, সেটা হচ্ছে মেজবাড়ি। আর মেজবাড়ি ব্যাপারটার মধ্যে একটা বহু দিন থেকে আমাদের একটা ভালোবাসা আছে। এই মুহূর্তে আমরা আছি মেজবাড়ির ডিরেক্টর দীপান্বিতা সেনগুপ্তর সঙ্গে। দীপান্বিতা, কেমন আছো? খুব ভালো আছি, এখানে এসে আরো ভালো হয়ে গেছি। এজন্য টুডে স্টোরির সমস্ত দর্শক বন্ধুকে আমার অনেক অনেক শুভেচ্ছা। দীপান্বিতা, এই মেজবাড়ির কনসেপ্টটা বা মেজবাড়িতে খেয়ালি দস্তিদার অভিনয় করেছেন এবং সাথে বিশ্বনাথ বসু এবং দেবদূত ঘোষও রয়েছেন। তো এই ভাবনা চিন্তাটা তোমার কবে থেকে এলো এবং কিভাবে এটাকে এক্সিকিউশন করলে? দেখো, আমি বরাবর মানুষের মধ্যেকার যে সম্পর্ক গুরুত্ব দিই এবং এই সম্পর্কগুলো অ্যাকচুয়ালি ভালো কেউ নেই আমরা, যার জন্য চারিপাশে এত হাহাকার বলো, ভাঙন বলো, এত ডিপ্রেশন সেন্টার বলো, সবকিছু। তো এটা আমাকে সবসময় খুব নাড়া দেয় এবং আমার মনে হয় যে বৃদ্ধ বা বৃদ্ধা যারা, তারা তো হচ্ছে সমাজের একটা বটগাছ, বটবৃক্ষ, যার তলাতে আমরা খুব সেফলি ছিলাম এবং আছি। তো এদের নার্চারটা খুব দরকার। সেইভাবে আমার গল্পটা ভাবা প্রথম, তারপরে হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, যার থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম এবং দুজনের মানসিকতা যেন কোথাও একটা মিল খেলো। তো তারপর সেখান থেকে গল্পটা বিন্যাস করা এবং স্ক্রিপ্ট লেখা এবং খেয়ালিদির সঙ্গে আমার আলাপ বহুদিনের। তো দিদিকে দেওয়া যায় এরকম একটা চরিত্র আমি যেন খুঁজে পাচ্ছিলাম না, কারণ দিদি, আমার মনে হচ্ছিল দিদির ভেতরকার সমস্ত যে ধর্ম এবং গুণ আছে অভিনয়ের, সবটা আমাকে নিংড়ে নিতে হবে। তো যেহেতু এটা খুব একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি, 30 মিনিটের, তো আমার মনে হয়েছিল দিদিকে এখানে প্রোটাগনিস্ট হিসেবে রাখলে দর্শক বোধহয় আমাকে অনেক আশীর্বাদ করবে। তো দীপান্বিতা, তুমি একাধারে প্রফেসর ছিলে এবং তারপরে তুমি একজন ফ্যাশন ডিজাইনার। এত কিছু কর্মকাণ্ডের মধ্যে সিনেমা পরিচালনা করা বা পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হলে এই যে পথটা কতটা ডিফিকাল্ট ছিল তোমার? দেখো, ডিফিকাল্ট তো অবশ্যই, কারণ ধরো যেহেতু দুর্গাপুর তো কলকাতা নয়, মহানগরী নয়, একটা ছোট শহর। তার ফলে কলকাতার মানুষদের কাছে আমি যখনই এসছি পরিচালক হওয়ার শখ নিয়ে, তাদের মধ্যে থেকে 10% হয়তো আমার ইচ্ছেটাকে মর্যাদা দিয়েছেন এবং বাকি 90% মানুষের চোখে মুখে বোঝা গেছে যে একটা অবহেলা। আমার কাছে মনে হয় গল্প বলাটার একটা খুব ভালো মাধ্যম এবং দর্শককে কনভিন্স করানো, দর্শককে আরো ভালো জীবনযাত্রায় ফেরার জন্য আমার মনে হয় যে সিনেমাটা খুব ভালো একটা মাধ্যম। এবার প্রথম সিনেমা, তো প্রথমেই তো ফিচার ফিল্ম করা সম্ভব নয়, আর সেখানে একটা পুঁজির সমস্যা আসে। তো সেক্ষেত্রে ওই জন্য আমার শর্ট ফিল্ম দিয়ে জার্নি শুরু এবং সমস্তই আমার লেখা গল্প এবং প্রত্যেকটা গল্প হচ্ছে মানুষের মধ্যেকার সম্পর্ক নিয়ে। আমি শুধু আলটিমেটলি প্রত্যেকটা ছবির শেষে আমার একটা মেসেজ থাকে দর্শককে, যে কি করে আপনার সম্পর্কটাকে আরো ভালো করা যায়। একদম। দীপান্বিতার কথার সূত্র ধরে দীপান্বিতাকে একটা কথা নিশ্চয়ই জিজ্ঞেস করবো, এই যে যারা অবহেলা করলো তাদেরকে যোগ্য জবাব বোধহয় মেজবাড়ি দিল? দেখো, কখনোই না, আমার মনে হয় না যে রিভেঞ্জ আমাদের প্রত্যেকের নিতে হবে বা নেওয়া উচিত। আমার মনে হয় আমাদের হাত দুটো হচ্ছে সবাইকে সার্ভ করার জন্য, আর আমার মুখ হচ্ছে ভালো কথা বলার জন্য। প্রতিদিন হয়তো সময় করে ঈশ্বরের সামনে জোরহাত করে 4 ঘন্টা বসার সময় আমার হয় না, অনেককে আমাকে সার্ভিস দিতে হয়। কিন্তু আমি মনে মনে এটা বিশ্বাস করি যে ভগবান ওপরে বসে পা দোলাচ্ছেন আর রেকর্ড করছেন, তো জবাব উনিই দেবেন। আমার থেকে ছোট যে আছে তাকে যদি হেল্প না করি, তার দিকে যদি হাত বাড়িয়ে না দিই, তাহলে কিন্তু আমার আসনটাও টলমল। একদম। দীপান্বিতা, এখন বর্তমানে আমাদের টলিউডে মহিলা পরিচালক এটা কমতে কমতে একেবারে কমে তালিকায় একটা বিশেষভাবে চোখে পড়ার মতো, সেখানে একজন মহিলা পরিচালক হিসেবে তোমার অবতীর্ণ হওয়া। আজকে আমরা 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, মহিলারা আজকে অনেক কিছু করছে, প্লেন চালাচ্ছে, তারা টোটো রিক্সাও চালাচ্ছে, সবকিছু করছে। কিন্তু তারপরেও মহিলা হিসেবে মেনে নিতে আমরা মহিলা হয়েই দুবার তার দিকে ঘুরে তাকাই। এরপর পুরুষ মানুষ যারা বিপরীত জেন্ডারে, তারা তো কিভাবে তাকে নেয় পরের কথা। মহিলা পরিচালক এটা হতে বেশ কষ্ট হয়েছিল। আমার কাছে অনেক উপদেশ এসেছিল, এর থেকে অভিনেত্রী হওয়াটা অনেক ভালো, তো অভিনেত্রী হয়ে যাও, অনেক তাড়াতাড়ি তুমি কাজ পাবে। কিন্তু ভেতরে একটা জেদ ছিল এবং আবার সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথাই বলবো,
পুরুষ মানুষরা ভালোবাসে হাবা গোবা সুন্দরী নারী, তারা কখনো বুদ্ধিমতী নারীকে খুব একটা একটু দূর থেকেই তারা দেখেন। তো সে জায়গায় মহিলা পরিচালক হিসেবে আমার নিজের সঙ্গে নিজের একটা প্রতিজ্ঞা ছিল। বুঝেছিলাম যে অনেক কাঠখড় পোড়াতে হবে, দুটো পাতে প্রচুর টানা পোড়ানো চলবে, পা ধরে টানা প্রচুর এখনো চলছে, কিন্তু অনেকটা আর কি সামলে নিয়েছি আর কি। এখন পায়ের ধরে টানলে অতটা আর ব্যথা লাগে না। একদম ওর ব্যথা মলম বোধহয় আপনাদের ভালোবাসাই দিয়ে দিয়েছে, এবং নিশ্চয়ই আগামীতে আরো এরকমই প্রজেক্টের সঙ্গে দীপান্বিতা থাকবে এবং আপনাদের ভালোবাসাটাও পাবে।